দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে জুলাই সনদ ঘোষণা সহ ৩ দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। আরও জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, গতকাল থেকেই এই অবস্থান কর্মসূচি চলমান। সবশেষ অবস্থা কি বলছেন জুলাই যোদ্ধারা? সবশেষ আপডেট জানতে চাই। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। জুলাই যোদ্ধারা গতকাল থেকে অর্থাৎ গত 2 দিন ধরে কিন্তু রাজধানী শাহবাগ অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে এখনো কিন্তু অবস্থান তারা ওখানে করছেন, যার প্রেক্ষিতে শাহবাগ যে মোড়, এই মোড়ের পাশে যে 4টি সড়ক রয়েছে, 4টি সড়কে কিন্তু যেই সমস্ত যাত্রীরা এই সড়ক চলাচল করছেন তারা কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। কিন্তু আমরা শাহবাগ মোড়ের পাশে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আপ বাংলাদেশ অর্থাৎ ইউনাইটেড পিপল বাংলাদেশ নামক যে একটি নতুন রাজনৈতিক প্রেশার ক্রিয়েটকারী গ্রুপ রয়েছে, সেই সংগঠনের একটি সমাবেশ এবং গণজমায়েত চলছে। আমরা এই সমাবেশটা অবশ্য তারা শাহবাগ মোড়ে করছে না, বরঞ্চ শাহবাগে যে জাতীয় জাদুঘর আছে, জাদুঘরের সামনে একটি যে সড়কটা আছে সেখানে তারা এই সমাবেশটা করছেন। এই সমাবেশ থেকেও তারা কিন্তু সেই একই দাবি করেছেন, অর্থাৎ এই 36 জুলাইয়ের মধ্যে সরকারের কাছে তাদের প্রধান দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে। এবং এখানে তারা আরেকটা বিষয় জানিয়েছেন, সরকার যে জুলাই সনদের একটি খসড়া প্রণয়ন করে রাজনৈতিক দলগুলোর কাছে প্রদান করেছেন তাতে কিন্তু তারা অসন্তুষ্টি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন এটা একটি যেন তেন সনদ হয়েছে। তারা চাচ্ছে হচ্ছে স্পষ্ট এবং তাদের যে যতগুলো দাবি আছে সেই দাবিগুলো সহ স্পষ্ট করে পূর্ণভাবে সংবিধানে অংশগ্রহণ করা যায় এরকম একটি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তারা এখান থেকে দাবি করেছেন। আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের এই আজকের গণজমায়েতে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকার পাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে কিন্তু আপ বাংলাদেশের নেতাকর্মীরা অর্থাৎ আপ বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, জুলাই সনদের এবং জুলাই ঘোষণাপত্রের আদর্শে বিশ্বাস করে এমন যারা আছেন তারা কিন্তু এখানে এসে গণজমায়েত করেছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতাকর্মীরা যদি গভর্নমেন্ট 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় তাহলে তারা আরো বড় ধরনের কঠোর কর্মসূচিতে যাবেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ।